শিমুল গাছের শিকড়ের মতো দেখতে হওয়ায় শিমুল আলুর মূল অথবা কন্দের নাম হয়েছে শিমুল আলু বা কাসাভা। প্রাচীনকাল থেকেই পাহাড়ি লাল মাটিতে এই ফসলের চাষ হয়ে আসছে। বর্তমানে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া, এনায়েতপুর ও নাওগাঁও এলাকায় প্রায় 25 হেক্টর জমিতে শিমুল আলুর আবাদ করা হয়েছে। এতে উৎপাদন হবে প্রায় 875 মেট্রিক টন শিমুল আলু, যার বাজার মূল্য 1 কোটি টাকারও অধিক। শিমুল আলু চাষে রোগবালাই তুলনামূলকভাবে কম এবং সার বিষের প্রয়োজন খুব বেশি নেই বললেই চলে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 60 জন কৃষককে প্রাণোদনা দেওয়া হয়েছে, ফলে কৃষকের আগ্রহ বেড়েছে এই ফসল চাষে। তবে চাষাবাদের আগ্রহ বাড়লেও কিছু চিন্তার বিষয় রয়েছে। বর্তমানে শুধুমাত্র প্রাণ কোম্পানি কৃষকদের কাছ থেকে শিমুল আলু সংগ্রহ করছে, ফলে বাজারে প্রতিযোগিতা না থাকায় দাম বাড়ার সম্ভাবনাও খুব কম। গত বছর নিচে এরা 10 টাকা কেজি, এই বছর মনে হয় দাম কয় নাই, এটা দাম তোলার সময় আর কি বলে তারা, এর আগে বলে না। 10 টাকা কেজি আলু পুষে না, এটা শুধু প্রাণ কোম্পানিতে দেওয়া চলে। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানায়, সঠিক জাত নির্ধারণে সহায়তা করায় এবারের ফলন দ্বিগুণ হয়েছে। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে শিমুল আলু হতে পারে ফুলবাড়িয়ার অন্যতম অর্থকারী ফসল। প্রাণ কোম্পানি এই কাসাবা উৎপাদনকারী কৃষকদেরকে এককালীন প্রণোদনা শুরুতে দিয়ে তাদেরকে অনেকটা তাদের নিজস্ব চাষি হিসেবে পরিণত করে ফেলেছে, যার কারণে প্রকৃত বাজার মূল্যটা তারা পায় না, যার কারণে এই কাসাবা চাষ কিন্তু দিনে দিনে কমেই যাচ্ছে। শিমুল আলু বা কাসাবা এখন আর শুধুই পাহাড়ি ফসল নয়, এটি ধীরে ধীরে দেশের সমতল অঞ্চলেও অর্থকারী ফসল হিসেবে গুরুত্ব পাচ্ছে। সঠিক দিক নির্দেশনা, বাজার ব্যবস্থা ও সরকারি সহায়তা পেলে শিমুল আলু বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।